राधा मेरी स्वामिनी और मैं राधे को दास, जन्मो जन्मो मोहे दीजियो श्री बृंदावन धाम बास। राधे राधे माधव तिथि भक्तिर जननी যতনে পালন করি। আজ হলো পবিত্র যোগিনী একাদশী। যোগিনী একাদশীর পবিত্র দিনে আমরা ভগবান শ্রীকৃষ্ণের নিত্যধাম বৃন্দাবন ধামকে দর্শন করতে করতে যোগিনী একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করব। একাদশীর ব্রতকে বলা হয় ভক্তির জননী। অনন্য রাধাকৃষ্ণের প্রেম ভক্তি দান করতে পারে একাদশীর ব্রত। তাই তো আমরা যদি প্রতিটি একাদশীর ব্রত ভক্তি সহকারে পালন করি, তাহলে ভগবান আমাদের অনন্য রাধাকৃষ্ণের প্রেমভক্তি দান করবে। যে প্রেমভক্তি আমাদের জীবনের একমাত্র প্রাপ্তি, এই দুর্লভ মনুষ্য জন্ম লাভ করে ভগবানের প্রেম প্রাপ্ত করাই জীবনের পূর্ণ সফলতা প্রাপ্ত করা। অনেক তপস্যা করে 84 লাখ জন্মকে অতিক্রম করে এই দুর্লভ মনুষ্য জন্ম আমরা লাভ করেছি। এই মানব জন্মের সার্থকতা তখনই হয় যখন কেউ রাধাকৃষ্ণকে ভালোবাসে, যখন কেউ ভগবানের নিয়ম পালন করে, একাদশীর ব্রত পালন করে, কৃষ্ণ নাম জপ করে। এভাবে ভক্তির মাধ্যমে আমরা আমাদের জীবনকে আনন্দময় করে তুলতে পারি। প্রিয় ভক্ত, এখন আমরা যোগিনী একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করব। আপনারা সকলে মন দিয়ে এই কথাগুলি শ্রবণ করুন। ব্রহ্ম বৈবর্তন পুরাণে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম্য যুধিষ্ঠির শ্রীকৃষ্ণের সংবাদ রূপে বর্ণিত আছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে বাসুদেব, আষাঢ় মাসের কৃষ্ণপক্ষীয় একাদশীর মাহাত্ম্য কৃপাপূর্বক আমার কাছে বলুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, সকল পাপ বিনাশিনী ও মুক্তি প্রদায়িনী এই উত্তম ব্রতের কথা বলছি, আপনি শ্রবণ করুন। আষাঢ় মাসের কৃষ্ণপক্ষীয় একাদশী যোগিনী নামে খ্যাত। মহাপাপ নাশকারী এই তিথি ভবসাগরের পতিত মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকাস্বরূপ। ব্রত পালনকারীদের পক্ষে এটি হলো সর্বশ্রেষ্ঠ ব্রত বলে প্রসিদ্ধ। এই প্রসঙ্গে আপনাকে একটি পবিত্র পৌরাণিক কাহিনী বলছি। অলকা নগরে শিব ভক্ত পরায়ণ কুবির নামে এক রাজা ছিল। তিনি প্রত্যহ শিব পূজা করতেন। তার হেমামালী নামে একজন মালী ছিল। প্রতিদিন শিব পূজার জন্য মানস সরোবর থেকে সে ফুল তুলে যক্ষরাজ কুবিরকে দিত। বিশালাক্ষী নামে মালীর একজন পরমা রূপবতী পত্নী ছিল। সে তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল। একদিন সে তার স্ত্রীর প্রতি কামাসক্ত হয়ে পড়ল। রাজভবনে যাওয়ার কথা ভুলে গেল। বেলা 2 প্রহর অতীত হলো। অর্চনের সময় চলে যাচ্ছে দেখে রাজা ক্রোধান্বিত হয়ে মালীর বিলম্বের কারণ অনুসন্ধানে এক দূত প্রেরণ করল। দূত এসে রাজাকে বলল সে গৃহে স্ত্রীর সঙ্গে আনন্দে মত্ত। দূতের কথা শুনে কুবের অত্যন্ত রেগে তখনই মালীকে তার সামনে হাজির হতে আদেশ দিলেন। এদিকে মালী কুবেরের পূজার সময় অতিবাহিত হয়েছে বুঝতে পেরে অত্যন্ত ভয় পেলেন। তাই স্নান না করেই সে রাজার সামনে উপস্থিত হলেন। তাকে দেখা মাত্র রাজা ক্রোধান্বিত হয়ে চোখ রাঙিয়ে বলতে লাগলো, হেরে পাপিষ্ট দুরাচার, তুই দেব পূজার পুষ্প আনতে অবজ্ঞা করেছিস, তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি এবং তোর প্রিয় ভার্যার সাথে তোর চির বিয়োগ সংঘটিত হোক। হেরে নিজ, তুই এখনই এই স্থান থেকে ভ্রষ্ট হয়ে অধোগতি লাভ কর। কুবেরের এই অভিশাপে হেমামালী পত্নীর সাথে স্বর্গভ্রষ্ট হয়ে দীর্ঘকাল যাবৎ কুষ্ঠরোগ ভোগ করতে লাগলো। রোগের যন্ত্রণায় দিন অথবা রাত্রে কখনোই সে সুখ পেত না। এভাবে শীত গ্রীষ্ম প্রচণ্ড বেদনায় বহু কষ্টে সে দিন যাপন করতে লাগলো। কিন্তু দীর্ঘদিন মহাদেবের অর্চনের ফুল সংগ্রহে সুকৃতির ফলে সে শাপগ্রস্ত হলেও বৈষ্ণব শ্রেষ্ঠ মহাদেব শিব শঙ্করের বিস্মিত হয়নি। যেহেতু এই মালী মহাদেব শিব শঙ্করের জন্য বহুকাল ফুল সংগ্রহ করেছেন, ভগবানের সেবা করার মাধ্যমে সুকৃতি অর্জন হয়। যদি কেউ বহুদিন ভগবানের সেবা করে, যদি কোনো কারণে তার অধপতন হয়, কিন্তু তবুও ভগবান সেই ভক্তকে কখনো ছেড়ে দেয় না। ভগবান এত দয়ালু
যে যেভাবেই হোক না কেন সেই ভক্তকে আবার তার চরণে ফিরিয়ে নিয়ে যায়। ভগবান কখনো ভক্তকে পরিত্যাগ করে না, তাই তো ভগবান এত মহিমান্বিত। ভগবানের সবথেকে বড় গুণ হলো ভগবান কখনো ভক্তের কোনো দোষকে দর্শন করে না, শুধুমাত্র ভক্তের গুণকে দর্শন করে। যেমন ভগবান জগতের নাথ জগন্নাথ, জগন্নাথ বড় বড় চোখ দিয়ে ভক্তের গুণকে দর্শন করে, তাই তো তিনি জগতের নাথ। তাই তো এখানে আমরা দেখতে পাই বহুদিন ধরে যেহেতু মহাদেবের জন্য ফুল সংগ্রহ করত মহাদেবের পূজার জন্য, তাই তো তিনি মহাদেবের বিস্মিত হননি। একদিন সেই মালি ভ্রমণ করতে করতে হিমালয়ে শ্রী মার্কেন্ড ঋষির আশ্রমে উপস্থিত হলো। কুষ্ঠ রোগে পীড়িত সপত্নী সহ হেমামালিকে দর্শন করে শ্রী মার্কেন্ডীয় তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কার অভিশাপে এরকম নিন্দনীয় কুষ্ঠরোগগ্রস্ত হয়েছ? সে উত্তর দিল, হে মুনিবর, রাজা ধনকুবেরের আমি ভৃত্য ছিলাম। আমার নাম হেমামালি। আমি প্রত্যহ মানস সরোবর থেকে ফুল তুলে শিবের পূজার জন্য রাজাকে দিতাম, কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রীর মনোরঞ্জনে হেতু কামাসক্ত হয় সেই ফুল দিতে বিলম্ব হয়। রাজার অভিশাপে এরকম দুর্দশাগ্রস্ত হয়েছি। পর উপকারেই সাধুদের স্বাভাবিক কর্ম। হে ঋষিশ্রেষ্ঠ, আমি অত্যন্ত অপরাধী, কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন। তখন দয়াদ্র চিত্ত মার্কেন্ডীয় মুনি বললেন, হে মালি, তোমার মঙ্গলের জন্য শুভ ফল প্রদানকারী এক ব্রতের উপদেশ করছি। তুমি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী নামক একাদশীর ব্রত পালন করবে। এই ব্রতের পুণ্যের প্রভাবে তুমি অবশ্যই কুষ্ঠব্যাধি থেকে মুক্ত হবে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, ঋষির উপদেশ শ্রবণ করে হেমামালি তাকে প্রণাম জানালো। পরে অত্যন্ত আনন্দে ঋষির আদেশ মতন নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশীর ব্রত পালন করলো। এইভাবে হেমামালি সমস্ত রোগ থেকে মুক্ত হলো ও পত্নীসহ সুখে দিন যাপন করতে লাগলো। হে মহারাজ যুধিষ্ঠির, আমি আপনার কাছে এই ব্রত উপবাসের মহিমা কীর্তন করলাম। এই ব্রত পালনে ৮৮,০০০ ব্রাহ্মণদেরকে ভোজন করানোর ফল প্রাপ্ত হওয়া যায়। যে ব্যক্তি এই মহাপাপ বিনাশকারী ও পুণ্য ফল প্রদায়িনী যোগিনী একাদশীর কথা পাঠ এবং শ্রবণ করেন, সে অচিরেই সর্বপাপ থেকে মুক্ত হয়ে ভগবানের অনন্য প্রেমভক্তি লাভ করে এবং তিনি ভগবানের ধাম প্রাপ্ত হয়। অপার মহিমা রয়েছে যোগিনী একাদশীর। এই যোগিনী একাদশীর ব্রত পালন করার মাধ্যমে আমরা সকল প্রকার রোগমুক্ত হতে পারি এবং ৮৮,০০০ ব্রাহ্মণদেরকে ভোজন করানোর ফল প্রাপ্ত হতে পারি। নারদমণি তার পূর্ব জীবনে ৪ জন ব্রাহ্মণের সেবা করে এরকম মহান ভক্তে পরিণত হয়েছিল। তাই তো প্রিয় ভক্ত, ৮৮,০০০ ব্রাহ্মণদেরকে ভোজন করানোর ফল প্রাপ্ত হতে পারি শুধুমাত্র নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করার মাধ্যমে। দেখুন ভগবান আমাদের কত সুযোগ দিয়েছে, ভগবান কত অনন্য সুযোগ আমাদের সামনে দিয়েছে। এরকম একাদশীর দেবীকে সৃষ্টি করেছে। একাদশীর ব্রত এত পবিত্র, একাদশীর ব্রত পালন করার মাধ্যমে আমরা রাধাকৃষ্ণের অনন্য প্রেমভক্তি লাভ করতে পারি এবং সকল প্রকার পাপ থেকে মুক্ত হতে পারি। প্রিয় ভক্ত, প্রতিটি একাদশীর মতন আজও আমরা বৃন্দাবনের রাধাকৃষ্ণের অপ্রাকৃত লীলাকথা শ্রবণ করব। এই ভগবানের কথামৃত আমাদের জীবনের একমাত্র আনন্দ প্রাপ্ত করার উৎস। আসলে আমরা জীবনে যাই কিছু করি না কেন, যখন আমরা ভগবানের সম্বন্ধে শ্রবণ করব, ভগবানের লীলাকথা শ্রবণ করব, তখনই আমরা প্রকৃত আনন্দ লাভ করব। তাই তো আমাদের ভগবানের কথামৃত মন দিয়ে শ্রবণ করা উচিত। যেহেতু আর কয়েকদিন পরেই ভগবান জগন্নাথ দেবের রথযাত্রা মহা উৎসব, তাই তো আমরা ভগবান জগন্নাথ দেবের অপ্রাকৃত লীলাকথা শ্রবণ করব। ভগবান জগন্নাথ দেব আর কেউ নয়, রাধা বিরহের মূর্তি। ভগবান জগন্নাথের এই বিশেষ রূপ হলো রাধারানীর বিরহের মূর্তি। রাধারানীর বিশুদ্ধ প্রেমের কথা চিন্তা করে ভগবান কৃষ্ণ এভাবে জগন্নাথ রূপে পরিণত হয়েছে। কৃষ্ণ যখন ব্রহ্মার একদিনে একবার এই সংসারে আসে, তখন কৃষ্ণ তার স্বধাম এই বৃন্দাবনকে নিয়ে আসে। আর বৃন্দাবনে কৃষ্ণ পুরো ৮৪ ক্রোশে
মধুর মধুর লীলা করে। কৃষ্ণের এক একটি লীলা অতি মধুর এবং আমাদের অপ্রাকৃত আনন্দ দান করতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ প্রায় 12 বছর বৃন্দাবন, গোকুল, নন্দগ্রাম এই ব্রজের 84 ক্রোশে লীলা করেছে। আর এই লীলা হলো সর্বশ্রেষ্ঠ লীলা। ভগবানের অপ্রাকৃত লীলা তার প্রিয় সখাদের সঙ্গে, প্রিয় গোপিকাদের সঙ্গে, রাধারানীর সঙ্গে। এবং তারপরে কৃষ্ণ মথুরায় চলে যায়। আর 12 বছর থেকে শুরু করে 25 বছর পর্যন্ত মথুরায় ছিল। বৃন্দাবন আর মথুরা মিলে ভগবান কৃষ্ণ 25 বছর লীলা করে। এরপরে 25 বছরের পরে কৃষ্ণ দ্বারকায় চলে যায়। দ্বারকায় গিয়ে বাকি 100 বছর লীলাবিলাস করে। আর যখন কৃষ্ণ 100 বছর দ্বারকাপুরীতে ছিল তখন তার অনেক বিশাল বড় পরিবার ছিল। 16,108 জন ভগবান শ্রীকৃষ্ণের পত্নী ছিল। তাদের সকলের সঙ্গে কৃষ্ণ 16,108 রূপে বিরাজমান ছিল। কৃষ্ণ নিজেকে অনন্ত রূপে প্রকাশ করতে পারে, কিন্তু শ্যামসুন্দর কৃষ্ণ দ্বারকায় লীলাবিলাস করলেও সব সময় কৃষ্ণের মন ছিল বৃন্দাবনে। ওই কৃষ্ণ আবার কলিযুগে চৈতন্য মহাপ্রভু রূপে অবতীর্ণ হয়ে তিনিও বলেছেন একই কথা, মোর মন বৃন্দাবন। চৈতন্য মহাপ্রভু বলেছেন আমার মন সব সময় বৃন্দাবন। তেমনই কৃষ্ণ লীলায় দেখতে পাই, কৃষ্ণ স্বয়ং যখন দ্বারকায় ছিল কৃষ্ণের মন ছিল বৃন্দাবনে। তাই তো কৃষ্ণের যারা পত্নীরা ছিল তারা দেখতো সবসময় আমাদের প্রভু কি যেন একটা চিন্তা করে, তার মন যেন অন্য কোথাও। তো তারা বুঝতে পেরেছে যে শ্যামসুন্দর কৃষ্ণ সবসময় বৃন্দাবনের কথা চিন্তা করে। তখন তারা চিন্তা করলো যে বৃন্দাবনের গোপিকারা তারা কত না শ্রেষ্ঠ ভক্ত যে তাদের কথা সব সময় কৃষ্ণ চিন্তা করে। তো আমরা সেই বৃন্দাবনের লীলা শ্রবণ করতে চাই। কে শোনাতে পারে বৃন্দাবনের লীলা? কে দেখেছে বৃন্দাবন লীলা? রোহিণী দেবী বৃন্দাবনে ছিল, আর রোহিণী দেবী সমস্ত কৃষ্ণ বলরামের লীলাকে দর্শন করেছেন, সমস্ত লীলা তিনি জানেন। তো শ্যামসুন্দর কৃষ্ণের 16,108 জন পাটরানী এসে রোহিণী মাতার কাছে বলল যে হে রোহিণী মাতা, কৃপা করে আমাদেরকে ব্রজের লীলাকে শ্রবণ করান। ব্রজে বৃন্দাবনে শ্যামসুন্দর কৃষ্ণ যে লীলা করেছে ওই লীলা আমরা শ্রবণ করতে চাই। কিন্তু রোহিণী মাতা বলেছিল যে ওই লীলা আমি তোমাদেরকে শ্রবণ করাতে পারি, কিন্তু এই লীলা যেন কৃষ্ণ বলরাম শ্রবণ না করে। যদি ওই লীলা কৃষ্ণ বলরাম শ্রবণ করে তাহলে তাদেরকে আর এই দ্বারকাপুরীতে ধরে রাখতে পারবো না, তারা ছুটে যাবে বৃন্দাবনে। তাই তো যখন কৃষ্ণ বলরাম না থাকবে তখন আমি তোমাদেরকে ওই লীলা শ্রবণ করাবো। তো কৃষ্ণ বলরাম ওই দিন রাজ সভায় ছিল। যেহেতু কৃষ্ণ ছিল রাজা তাই তার অনেক দায়িত্ব ছিল। আর ওই সময় একটি বিশাল ঘরের মধ্যে বৃন্দাবন লীলা কথার আয়োজন করানো হলো। আর সেই ঘরের দরজার কাছে সুভদ্রা মহারানীকে রেখেছে যে কৃষ্ণ বলরাম আসলেই তুমি ইশারা করবে, আমরা এই কথা বন্ধ করে দেব। তো সমস্ত দ্বারকাবাসীরা কৃষ্ণের পাটরানীরা বসেছিল বৃন্দাবন লীলা শ্রবণ করার জন্য। আর রোহিণী দেবী একটি উঁচু স্থানে, যাকে বলা হয় ব্যাসাসন, ব্যাসাসনে বসে বৃন্দাবনের অপ্রাকৃত লীলা কথা বর্ণনা করছিলেন। যেখানে ভগবানের ভক্তের গুণমহিমা হয় সেখানে ভগবান এসে উপস্থিত হয়। ভগবান আর থাকতে পারে না যখন তার প্রিয় ভক্ত ব্রজ গোপিকা আর রাধারানীর গুণমহিমা বলা হয়। তো রোহিণী দেবী এভাবে রাধারানী আর গোপিকাদের গুণমহিমা বর্ণনা করা শুরু করেছিল যে কৃষ্ণ বলরাম কেন সবসময় বৃন্দাবনের কথা মনে করে জানো? এই কথা যখন শুরু করেছে কৃষ্ণ আর বলরাম আর সেখানে থাকতে পারেনি, ছুটে এসেছে ওই স্থানে। আর এসে দেখে ওখানে বৃন্দাবন লীলা কথা হচ্ছে। আর গেটের কাছে সুভদ্রা মহারানীকে রেখেছে। সুভদ্রা মহারানী বৃন্দাবনের কথা শ্রবণ করে বিস্মিত হয়েছে। সুভদ্রা মহারানী সম্পূর্ণ বৃন্দাবন লীলায় প্রবেশ করেছে। আর কৃষ্ণ বলরাম এসে সুভদ্রা মহারানীর পিছনে দাঁড়িয়ে তারাও কান পেতে বৃন্দাবনের গোপিকাদের কথা শ্রবণ করছিল। আর এভাবে রোহিণী দেবী বলছিল, জানো ওই গোপিকারা কত শ্রেষ্ঠ ভক্ত, যে গোপিকারা এত শ্রেষ্ঠ যে তারা সর্বক্ষণ কৃষ্ণের কথা চিন্তা করত। যে কৃষ্ণ যখন থেকে বৃন্দাবন থেকে চলে এসেছে সেই দিন থেকে তারা পথ চেয়ে বসে আছে, কবে ফিরে আসবে আমাদের শ্যামসুন্দর। শ্যামসুন্দর তো বলে গেল আমি আবার ফিরে আসব, আর তো কৃষ্ণ ফিরে আসলো না। জানো তারা আজও কৃষ্ণের জন্য কান্না করে। আর তারা শুধুমাত্র একদিনের জন্য কৃষ্ণকে ভালোবাসেনি, 100 বছর ধরে কৃষ্ণের বিরহে কান্না করে। এরকম ভক্ত এই জগতে আর কেউ নেই। যখন কৃষ্ণ বৃন্দাবনে ছিল
কৃষ্ণ সকাল হলেই গাভীদের নিয়ে বৃন্দাবনের অরণ্যে চলে যেত গোচরণ লীলা করার জন্য। গোপিকারা রাস্তার পাশে দাঁড়িয়ে থাকতো কৃষ্ণকে এক পলক দর্শন করার জন্য, আর কৃষ্ণের কাছে প্রার্থনা করত, হে কৃষ্ণ, তোমার চরণ কমল খুব নরম, বৃন্দাবনের অরণ্যে রাস্তায় অনেক কাটা পাথর রয়েছে, ওই কাটা আর পাথর লেগে তোমার পায়ে ব্যথা লাগবে কৃষ্ণ, তাই তোমার চরণ আমাদের হৃদয়ে রাখো, তাহলে তোমার চরণে ব্যথা লাগবে না। আর গোপিকারা গাছের আড়ালে দাঁড়িয়ে থাকতো এক পলক কৃষ্ণকে দর্শন করার জন্য। আর সারা দিন কৃষ্ণ যখন পর্যন্ত ফিরে না আসে, এক সেকেন্ডের জন্য তারা কৃষ্ণের কথা ভুলতে পারতো না, সর্বক্ষণ কৃষ্ণেরই চিন্তা করত। আর কৃষ্ণ যখন ফিরে আসতো তখন কৃষ্ণকে আবার দর্শন করে তারা পরম আনন্দ লাভ করত। এভাবে একদিন কৃষ্ণ তার সখাদের নিয়ে বৃন্দাবনের অরণ্যে যাচ্ছিল। তখন রাধারানী ঘরের জানালা থেকে শ্যামসুন্দরকে দেখছিল যে কৃষ্ণ বৃন্দাবনের আঁকাবাঁকা পথ দিয়ে গাভীদের নিয়ে যাচ্ছে। আর রাধারানী কৃষ্ণকে দর্শন করে তার দুই নয়ন যুগল থেকে অজর ধারায় অশ্রুধারা প্রভাবিত হচ্ছে। রাধারানী বিধাতার কাছে প্রার্থনা করে, হে বিধাতা, তুমি আমাকে অগ্রুর চন্দন বানিয়ে দাও। অগ্রুর আর চন্দন হয়ে যদি আমি যাই তাহলে কৃষ্ণের শ্রী চরণে আমি থাকতে পারবো। ভগবান শ্রীকৃষ্ণকে প্রতিদিন যশোদামা অগ্রুর আর চন্দন লাগাতো। এভাবে রাধারানী প্রার্থনা করে, হে বিধাতা, তুমি আমাকে কাজল বানিয়ে দাও। যদি কাজল হতাম আমি তাহলে কৃষ্ণের চোখে থাকতাম, আর কৃষ্ণ যখন ঘামাক্ত হতো সেই কাজল গড়িয়ে তার চরণে পড়তো। এভাবে বিধাতার কাছে রাধারানী প্রার্থনা করে। যদিও রাধারানী এই জগতের সর্বশ্রেষ্ঠ ভক্ত, ভগবান শ্রীকৃষ্ণের সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ ভক্ত হলো রাধারানী, কিন্তু তাও রাধারানীর কত দৈন্যতা। প্রিয় ভক্ত, এই সংসারে যদি কেউ কৃষ্ণ প্রেম লাভ করতে চায় তাহলে একমাত্র রাধারানীর কৃপার মাধ্যমেই। ওই রাধারানী আবার এই কলিযুগে চৈতন্য মহাপ্রভু রূপে অবতীর্ণ হয়েছেন। আর ওই চৈতন্য মহাপ্রভু আর নিত্যানন্দ প্রভুর কৃপা বিনা কেউ ব্রজের রাধাকৃষ্ণকে প্রাপ্ত হতে পারে না। তাই তো আমরা যদি এই জীবনে বৃন্দাবন ধামকে প্রাপ্ত হতে চাই তাহলে চৈতন্য মহাপ্রভু আর নিত্যানন্দ প্রভুর ভজনা করা উচিত, তাদের উপদেশ আমাদের পালন করা উচিত। তো এভাবে রোহিণী দেবী বৃন্দাবনের এক একটি লীলা বর্ণনা করছিলেন, আর দ্বারকার পাট রানীরা সেই লীলা শ্রবণ করছিলেন। তারপরে বললেন, জানো যশোদামা আর নন্দ মহারাজের প্রেম? আরে কৃষ্ণ যেদিন থেকে বৃন্দাবন থেকে মথুরায় চলে এসেছিল ওই দিন থেকে যশোদামা আর কোনোদিন রান্না করেনি। নন্দ মহারাজ ছিল ব্রজ বৃন্দাবনের রাজা, অনেক ধন সম্পত্তি তার ছিল, আর তার একমাত্র পুত্র ছিল কৃষ্ণ। কৃষ্ণকে তারা প্রাণের থেকেও বেশি ভালোবাসত। প্রতিদিন রাধারানী বার্সনা থেকে গিয়ে কৃষ্ণের জন্য রান্না করত, আর যশোদা মায়ের অনেক দাস দাসিয়া ছিল কৃষ্ণের সেবা করার জন্য, কিন্তু তাও যশোদা মা নিজের হাতে তার কানহা কৃষ্ণের জন্য ননি মাখন বানাতো। 4টি গাভী ছিল, ওই গাভীর দুধ ছিল সুগন্ধিত, ওই গাভীর দুধ দিয়ে নিজের হাতে যশোদা মা তার কানহার জন্য ননি মাখন বানাতো। কিন্তু তাদের প্রাণের কানহা যখন বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে আসে তারপর থেকে যশোদা মা আর কোনোদিন রান্না করেনি। আর জানো যশোদা মা আর নন্দ মহারাজ কত শ্রেষ্ঠ ভক্ত, তারা কৃষ্ণের জন্য কান্না করে করে সেই পাহাড়ের উপরে তাদের ঘর নন্দভবন, ওই পাহাড় থেকে একটি ঝর্ণার ধারা নেমে এসেছে। কেন? আরে ওই ঝর্ণার ধারা হলো যশোদা মায়ের চোখের জল। যশোদা মা আর নন্দ মহারাজের চোখের জলে একটি ঝর্ণার ধারা নেমে এসেছে। এরকম প্রেম যশোদা মা আর নন্দ মহারাজের। ভেবে দেখো, এরকম প্রেমের কথা কি করে ভুলতে পারে কৃষ্ণ? কখনো বৃন্দাবনের কথা বলতে পারে না। গোপিকাদের কথা আর কি বলবো, গোপিকাদের নির্মল প্রেমের কথা যদি কেউ ভক্তি সহকারে শ্রবণ করে তাহলে সে রাধা কৃষ্ণের অনন্য ভক্তে পরিণত হবে। যেদিন থেকে কৃষ্ণ বৃন্দাবন ছেড়েছে ওই দিন থেকে গোপিকারা পাগল হয়ে বৃন্দাবনের বনে বনে ভ্রমণ করেছে। হা কৃষ্ণ, হা প্রাণনাথ, তুমি কবে ফিরে আসবে? ভ্রমরকে দেখে জিজ্ঞাসা করতো, হে ভ্রমর, আমাদের কৃষ্ণ কোথায়? কৃষ্ণকে দেখেছো? তমাল বৃক্ষকে দেখে জিজ্ঞাসা করতো, হে তমাল, তুমি কি কৃষ্ণকে দেখেছো? এভাবে অজর ধারায় কৃষ্ণ বিরহে কান্না করতো গোপিকারা। আর ভাগবতমে বর্ণিত রয়েছে এত কান্না করেছে যে তাদের চোখের জলে গাছেরা পুষ্টি সাধন হতো। বর্ষার জল যখন বৃক্ষরা পায় তখন তারা খুব সুন্দর হয়ে ওঠে। তো বৃন্দাবনে বৃষ্টি খুব কম হয়,
এই বৃক্ষরা কিভাবে বেঁচেছিল? গোপিকাদের চোখের জলে তারা সুন্দর বেঁচেছিল। এত কান্না করেছে গোপিকারা যে তাদের চোখের জলে বৃন্দাবনের বৃক্ষরাও বেঁচেছিল। আর রাধারানী তো বৃন্দাবনের যমুনার ধারে ঘন্টা ঘন্টা অজ্ঞান হয়ে পড়ে থাকতো কৃষ্ণ বিরহে। রাধারানী কৃষ্ণের বিরহে কৃষ্ণের কথা চিন্তা করে করে কান্না করে করে অজ্ঞান হয়ে পড়ে যেত যমুনার ধারে। এরকম প্রেম ছিল রাধারানী আর গোপিকাদের। আর সেই বিশুদ্ধ ব্রজ গোপিকাদের প্রেমের কথা কি করে কৃষ্ণ ভুলে যাবে? ভগবান কৃষ্ণ হলো ভক্ত বৎসল। কৃষ্ণ যদিও তার কর্তব্যকে সম্পন্ন করার জন্য এই দ্বারকায় রয়েছে, বিভিন্ন কর্মে লিপ্ত রয়েছে, কিন্তু তা হলেও কৃষ্ণ কিন্তু বৃন্দাবনে রয়েছে। কৃষ্ণের মন বৃন্দাবনে। এরকম রাধারানী আর গোপিকাদের অপ্রাকৃত প্রেমের কথা বর্ণনা করছিলেন রোহিণী দেবী। আর সেই লীলা শ্রবণ করে করে কৃষ্ণ বলরাম এই জগন্নাথ রূপে পরিণত হয়েছে। কৃষ্ণ বলরাম দুই ধারে ছিল আর মাঝে ছিল সুভদ্রা মহারানী। তো তারা তিনজনেই ওই বৃন্দাবনের কথা শ্রবণ করেছে। আর এভাবে রাধারানী গোপিকাদের কথা শ্রবণ করে করে কৃষ্ণ এই জগন্নাথ রূপে পরিণত হয়েছে। রাধারানীর প্রেমের ভাবে এই জগন্নাথ রূপ। তাই তো প্রিয় ভক্ত, জগন্নাথপুরীতে এই যে বিশেষ জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর এই রূপ আর কোনো রূপ নয়। আমাদের এই বৃন্দাবনের শ্যাম সুন্দর, আমাদের এই বৃন্দাবনের শ্যাম সুন্দরী আবার পুরী ধামে এই জগন্নাথ রূপে প্রকাটিত হয়েছে। যেহেতু রাধারানীর করুণা, রাধারানীর প্রেম ভাব নিয়ে এই জগন্নাথ রূপ ধারণ করেছে, তাই তো রাধারানীর করুণা জগন্নাথের মধ্যে পূর্ণরূপে প্রকাশিত। তাই জগন্নাথ এত দয়ালু। জগন্নাথকে বলা হয় জগতের নাথ। জগন্নাথ এত দয়ালু, যদি কেউ রথের উপরে জগন্নাথকে একবার দর্শন করে তাহলে সে এই ভব সংসারে আর জন্মগ্রহণ করে না, তিনি ভগবানের নিত্য ধাম লাভ করে মুক্তি প্রাপ্ত হয়। যদি কেউ পুরী ধাম গিয়ে ভগবান জগন্নাথ দেবের মহাপ্রসাদ গ্রহণ করে তাহলে তিনিও ভগবত ধাম প্রাপ্ত হয়। এই জগতের সব থেকে সুস্বাদু প্রসাদ হলো জগন্নাথপুরীর জগন্নাথের প্রসাদ। জগন্নাথ প্রসাদ যদি কেউ একবার আস্বাদন করতে পারে তাহলে সে মুক্তি লাভ করে। তাই তো আমিও হৃদয় থেকে ভগবান জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর কাছে প্রার্থনা করি, হে ভগবান, একটি বার আমাকে তোমার দর্শন দাও, একবার তোমার মহাপ্রসাদ প্রাপ্ত হওয়ার সুযোগ দাও, একবার জগন্নাথপুরী যাওয়ার সুযোগ করে দাও। প্রিয় ভক্ত, আপনারাও মন থেকে প্রার্থনা করুন একবার যেন আপনারা গিয়ে জগন্নাথপুরীতে জগন্নাথের রথযাত্রাকে দর্শন করতে পারেন আর জগন্নাথের মহাপ্রসাদ গ্রহণ করতে পারেন। মহাপ্রসাদ খেলে সর্ব দুঃখ নষ্ট হয় আর ভগবত ধাম প্রাপ্ত হওয়া যায়। কেননা এই জগতের সর্বশ্রেষ্ঠভাবে ভোগ নিবেদন করা হয় ভগবান জগন্নাথ দেবকে। মাটির হাঁড়িতে করে বৈদিক নিয়মে ভগবান জগন্নাথ দেবকে ভোগ অর্পণ করা হয় আর একটি মাটির পাত্র দ্বিতীয়বার ব্যবহার করা হয় না। এই জগতে এত সুন্দরভাবে ভগবানকে ভোগ লাগানো আর কোথাও হয় না। আর পুরী ধামের এই প্রসাদের মহিমা যদি কেউ অনন্তকাল গুণগান করে তাও সে কখনো সমাপ্ত করতে পারবে না। শুধুমাত্র এইটুকু জেনে রাখুন, একবার মহাপ্রসাদ গ্রহণ করলে ভগবত ধাম প্রাপ্ত হওয়া যায়। কত কৃপা ভগবানের মহাপ্রসাদে। ভগবান জগন্নাথ দেবের শুভ রথযাত্রা 27 তারিখে আপনারা সকলে রথযাত্রায় আনন্দিত হয়ে ভগবান জগন্নাথের রথে গিয়ে রথের দড়ি টেনে ভগবান জগন্নাথকে কুরুক্ষেত্র থেকে বৃন্দাবনে নিয়ে যাবেন। এই রথযাত্রা মানে গোপিকারা 100 বছরের বিরহের পরে যখন শুনতে পেরেছে যে কৃষ্ণ কুরুক্ষেত্র ধামে এসেছে, তখন সমস্ত গোপিকারা গিয়েছিল কুরুক্ষেত্রে কৃষ্ণের কাছে কৃষ্ণকে দর্শন করার জন্য। আর কৃষ্ণকে দর্শন করে রথে বসিয়ে কৃষ্ণকে রথ টেনে টেনে কুরুক্ষেত্র থেকে গোপিকারা বৃন্দাবনে নিয়ে এসেছে। প্রিয় ভক্ত, রথযাত্রা মানে বৃন্দাবনের গোপিকারা কৃষ্ণের রথ টেনে কুরুক্ষেত্র থেকে বৃন্দাবনে নিয়ে আসে। তো রথযাত্রার অপার মহিমা রয়েছে। রথযাত্রার দিনে আপনারা অনেক আনন্দ করুন, জগন্নাথের মহাপ্রসাদ আস্বাদন করুন, জগন্নাথের জন্য অনেক নৃত্য কীর্তন করুন, আনন্দে জীবন ভক্তিময় করে তুলুন। প্রিয় ভক্ত, পুরী ধামে একসঙ্গে ভগবানের 3টি ধাম রয়েছে। পুরী ধামে বৃন্দাবন রয়েছে, পুরী ধামে মায়াপুর নবদ্বীপ রয়েছে এবং পুরী ধামে দ্বারকাপুরী রয়েছে। ভগবান জগন্নাথ দেবের যে স্থানে মন্দির রয়েছে ওই স্থানকে বলা হয় অভিন্ন দ্বারকাপুরী। এবং রথযাত্রার দিন রথ টেনে টেনে যে গুন্ডিচায় নিয়ে যায় মাসির বাড়ি, ওই মাসির বাড়ির ওই স্থানকে বলা হয় বৃন্দাবন। এবং চৈতন্য মহাপ্রভু তার পার্শ্বদের নিয়ে যে স্থানে লীলাবিলাস করেছে টোটা গোপীনাথ
সিদ্ধ বকুল সমুদ্রের কিনারে ওই স্থানকে বলা হয় অভিন্ন মায়াপুর নবদ্বীপ ধাম। তাই তো শাস্ত্রে বর্ণিত রয়েছে পুরী ধামে একসঙ্গে তিনটি ধাম রয়েছে, বৃন্দাবন, দ্বারকা আর মায়াপুর নবদ্বীপ। এই তিনটি ধাম একসঙ্গে বিরাজমান পুরীতে, তিনটি রস রয়েছে। প্রিয় ভক্ত, আপনারা সকলে নির্দিষ্ট সময় পালন করে একাদশীর ব্রতকে সম্পূর্ণ করবেন। এখন আমরা পালনের সময়সীমা জেনে নেব। বাংলাদেশের পালনের সময় সকাল 5টা 18 থেকে 9টা 37-এর মধ্যে, পশ্চিমবঙ্গের পালনের সময় সকাল 4টা 53 থেকে 9টা 20-এর মধ্যে, দিল্লির পালনের সময় সকাল 5টা 24 থেকে 10টা 3-এর মধ্যে, বৃন্দাবনের পালনের সময় সকাল 5টা 24 থেকে 10টা 2-এর মধ্যে, উত্তরপ্রদেশের পালনের সময় সকাল 5টা 13 থেকে 9টা 50-এর মধ্যে, মুম্বাই মহারাষ্ট্রের পালনের সময় সকাল 6টা 2 থেকে 10টা 27-এর মধ্যে, পুনে মহারাষ্ট্রের পালনের সময় সকাল 6টা থেকে 10টা 24-এর মধ্যে, নাগপুর মহারাষ্ট্রের পালনের সময় সকাল 5টা 33 থেকে 10টা 1-এর মধ্যে, চেন্নাই তামিলনাড়ুর পালনের সময় সকাল 5টা 44 থেকে 10টা 2-এর মধ্যে, ভুবনেশ্বর উড়িষ্যার পালনের সময় সকাল 5টা 8 থেকে 9টা 35-এর মধ্যে, ঝাড়খণ্ডের পালনের সময় সকাল 5টা 2 থেকে 9টা 34-এর মধ্যে, বিহারের পালনের সময় সকাল 4টা 56 থেকে 9টা 31-এর মধ্যে, ছত্তিশগড়ের পালনের সময় সকাল 5টা 20 থেকে 9টা 49-এর মধ্যে, শিলং মেঘালয়ের পালনের সময় সকাল 4টা 32 থেকে 9টা 7-এর মধ্যে, গুয়াহাটি আসামের পালনের সময় সকাল 4টা 31 থেকে 9টা 7-এর মধ্যে, আগরতলা ত্রিপুরার পালনের সময় সকাল 4টা 38 থেকে 9টা 11-এর মধ্যে, মিজোরামের পালনের সময় সকাল 4টা 33 থেকে 9টা 4-এর মধ্যে, নাগাল্যান্ডের পালনের সময় সকাল 4টা 21 থেকে 8টা 56-এর মধ্যে, অরুণাচল প্রদেশের পালনের সময় সকাল 4টা 23 থেকে 9টার মধ্যে, সিকিমের পালনের সময় সকাল 4টা 41 থেকে 9টা 19-এর মধ্যে, উত্তরাখণ্ডের পালনের সময় সকাল 5টা 12 থেকে 9টা 54-এর মধ্যে, হিমাচল প্রদেশের পালনের সময় সকাল 5টা 16 থেকে 10টার মধ্যে, পাঞ্জাবের পালনের সময় সকাল 5টা 25 থেকে 10টা 9-এর মধ্যে, হরিয়ানার পালনের সময় সকাল 5টা 26 থেকে 10টা 6-এর মধ্যে, রাজস্থানের পালনের সময় সকাল 5টা 42 থেকে 10টা 18-এর মধ্যে, গুজরাটের পালনের সময় সকাল 5টা 58 থেকে 10টা 29-এর মধ্যে, মধ্যপ্রদেশের পালনের সময় সকাল 5টা 30 থেকে 10টা 2-এর মধ্যে, বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশের পালনের সময় সকাল 5টা 23 থেকে 9টা 47-এর মধ্যে, গোয়ার পালনের সময় সকাল 6টা 4 থেকে 10টা 25-এর মধ্যে, ব্যাঙ্গালোর কর্ণাটকের পালনের সময় সকাল 5টা 55 থেকে 10টা 12-এর মধ্যে, কেরালার পালনের সময় সকাল 6টা 4 থেকে 10টা 18-এর মধ্যে, জম্মু কাশ্মীরের পালনের সময় সকাল 5টা 23 থেকে 10টা 9-এর মধ্যে, আন্দামান নিকোবরের পালনের সময় সকাল 4টা 57 থেকে 9টা 13-এর মধ্যে, নেপালের পালনের সময় সকাল 5টা 9 থেকে 9টা 47-এর মধ্যে, ভুটানের পালনের সময় সকাল 5টা 7 থেকে 9টা 44-এর মধ্যে, শ্রীলঙ্কার পালনের সময় সকাল 5টা 57 থেকে 10টা 7-এর মধ্যে, মালদ্বীপের পালনের সময় সকাল 5টা 57 থেকে 10টা 4-এর মধ্যে, মায়ানমারের পালনের সময় সকাল 5টা 27 থেকে 9টা 54-এর মধ্যে, পাকিস্তানের পালনের সময় সকাল 5টা 58 থেকে 9টা 46-এর মধ্যে, বেলজিয়াম চীনের পালনের সময় সকাল 4টা 46 থেকে 9টা 46-এর মধ্যে, হংকংয়ের পালনের সময় সকাল 5টা 40 থেকে 10টা 10-এর মধ্যে, অস্ট্রেলিয়ার পালনের সময় সকাল 7টা 12 থেকে 10টা 27-এর মধ্যে, নিউজিল্যান্ডের পালনের সময় সকাল 7টা 47 থেকে 7টা 54-এর মধ্যে, দুবাই আবুধাবির পালনের সময় সকাল 5টা 35 থেকে 10টা 4-এর মধ্যে, সৌদি আরবের পালনের সময় সকাল 5টা 5 থেকে 9টা 38-এর মধ্যে, বাহরাইনের পালনের সময় সকাল 4টা 46 থেকে 9টা 22-এর মধ্যে, কুয়েতের পালনের সময় সকাল 4টা 49 থেকে 9টা 30-এর মধ্যে, কাতারের পালনের সময় সকাল 4টা 44 থেকে 9টা 19-এর মধ্যে, ওমানের পালনের সময় সকাল 5টা 20 থেকে 9টা 52-এর মধ্যে, জর্ডানের পালনের সময় সকাল 5টা 31 থেকে 10টা 16-এর মধ্যে। এই ছিল পৃথিবীর অনেক স্থানের পালনের সময়সীমা। প্রিয় ভক্ত, একাদশীর পরের দিন দ্বাদশীর দিন সকালে এই সময় মতন পালন করতে হয়। একটি নির্দিষ্ট সময় রয়েছে, এই সময় মতন পালন করে একাদশীর ব্রতকে সম্পূর্ণ করুন। এভাবে প্রতিটি একাদশীর ব্রত পালন করে আপনারা ভগবানের কাছে অত্যন্ত প্রিয় হয়ে যাবেন এবং আমরা আরও বেশি বেশি করে ভগবানের নামে রুচি প্রাপ্ত হব। প্রিয় ভক্ত, যত বেশি কৃষ্ণ নামে আমাদের রুচি হবে ততই আমরা কৃষ্ণর কাছে পৌঁছে যাব। প্রিয় ভক্ত, এই কলিযুগে ভগবানকে প্রাপ্ত করার জন্য সেই ভগবান আবার নিজে চৈতন্য মহাপ্রভু রূপে আমাদেরকে উপদেশ দিয়েছেন যে কি করে আমরা ভগবানকে প্রাপ্ত করতে পারি।
ভগবানকে প্রাপ্ত করার উপায় হলো ভগবান যে পন্থা দিয়েছে। ভগবান গোলক বৃন্দাবনের প্রেমধন নিয়ে এসেছে আমাদের জন্য। আর ওই গোলক বৃন্দাবনের প্রেমধন হলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র প্রেম সহকারে জপ করুন। একাদশীর ব্রত, ভগবানকে ভোগ নিবেদন করে প্রসাদ গ্রহণ, এভাবে আমরা যদি ভগবানকে ভালোবাসি তাহলে আমরা হরিনামে রুচি প্রাপ্ত হব। কৃষ্ণ নামে আমাদের প্রেম বৃদ্ধি হবে। আর কৃষ্ণ নামে প্রেম বৃদ্ধি হওয়া মানে কৃষ্ণ প্রেম প্রাপ্ত হয়ে যাওয়া। আর এই দুর্লভ মনুষ্য জন্ম আমাদের সার্থক হবে। এই জীবনের শেষে কৃষ্ণকে প্রাপ্ত করব। প্রিয় ভক্ত, আপনাদের সকলকে যোগিনী একাদশীর অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। রাখবেন নিজেদের অনেক অনেক যত্ন, থাকবেন কৃষ্ণ ভাবনাময়। রাধে রাধে।